মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে হচ্ছে পিসি বাড়িতে ঘুরু করার লাস্ট দিন, যেটা তোমরা মিস করবে। হাসি মুখে বলছে কথাটা, যেন কি আনন্দের সংবাদ। কোথায় দুঃখ করে বলবে, শোক প্রকাশ করে বলবে, আনন্দ করে বলবে। না, মনে মনে তো অবশ্যই কষ্টটা তো হবেই, কারণ এত সবাই মিলে একসাথে এত মজা করেছি। তোমাদেরও খারাপ লাগবে সেটাও জানি, কারণ তোমরা প্রচুর পছন্দ করেছো। পিসি অলরেডি কমেন্ট করেছে যে তোমরা চারজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে, মজা লাগছে। না আরো রেখে দাও এরকম বলেছে। হ্যাঁ প্রচুর। এই যে মাম্মা, মাম্মা তুমি আজকে বাড়ি যাবে? বাড়িতে যাবে না থাকবে এখানে? ও কিন্তু এখানে কোনো কষ্ট হয়নি, বরং খুব আনন্দ পেয়েছে। ওর খুব ভালো লেগেছে, পুরো আলাদা জায়গা, ওর পছন্দ মতন সবকিছুই আছে। জনি আছে, পিসি আছে, দাদু আছে, ঠাম আছে, মানে সবাই পছন্দের মানুষ। খেলছে। হ্যাঁ, তো আমি ফ্রেশ হতে গিয়ে দেখি এসে দাদুর সাথে ঘুরছে, উঠে গেছে। তারপরে হচ্ছে পিসির কোলে গিয়ে একটু ঘুরলো সকালটা। এখন ওকে ফ্রেশ করাবো, তারপরে খাবার খাওয়াবো, আমরা সবাই কফি খাবো। আর আজকে আমি কফি করে খাওয়াবো, কারণ আমার হাতের কফি আর কি ঠাম্মার কাছে ভালোই স্পেশাল মনে হয়েছে, ওই জন্য কালকে বলছিল। তো জানি না কখন আসবে। আমি কফির ফটো পাঠিয়ে দেবো মাকে হোয়াটসঅ্যাপে। কেন ঠাম্মা আসবে না? কখন আসবে? দেরি করে আসে দেখিস না, সকাল সকাল আসতে বললে সকাল সকাল আসে কোনোদিনও। সে তো ঠিকই। এটা কি করছো মা তুমি চটি নিয়ে? আর আজকে কি রান্না হচ্ছে বলে দাও। আজকে রান্না হবে হচ্ছে পিসি করবে মাশরুম, যেটা আমাদের হেভি টেস্ট লেগেছিল, জীবনে ফার্স্ট টাইম। ওই রকম টেস্ট হবে কিনা জানি না, আগে সে ঠিক আছে, তবুও 4 বছর আগে যে স্বাদটা আনতে পেরেছিলাম এখন কি সেই স্বাদ আসবে? না সিস্টেমটা তো তুমি জানো, আমরা তো সিস্টেমটা জানি। খেয়েছি আর সেটাই বেস্ট লেগেছে। তারপরে আমরা বাড়িতে ট্রাই করেছি, কিন্তু হয়নি না, ওরকম হয়নি। বরং সেখানে খেতে বসেও ওই কথা বলেছে যে পিসির হাতের মাশরুমটা জাস্ট হচ্ছে না এরকম। পিসি ইলিশ অর্ডার করেছিল, বেগুন অর্ডার করেছিল, আমি করবো আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল। কারণ একদিনও মানে আমার হাতের রান্নাটা পিসিদের খাওয়াতে পারলাম না, কারণ পিসিরাও আমার হাতের রান্না ভালো খায়, ও বাড়ির গ্রামের রান্না ভালো খায়। তো সেই জন্য ওটা খুব সিম্পল ইজি চটপট হয়ে যাবে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া সারবো, দুপুরে প্যাকিং রয়েছে আর মেয়ের কাজপত্র রয়েছে। তো এইভাবে আরও একটা দিন পিসিদের সাথে কেটে যাবে এবং তোমরা আরও একটা ব্লগ পিসি বাড়ির ভিডিও পেয়ে যাবে, যেটা তোমাদের এটাও ভালো লাগবে, কিন্তু খারাপ লাগবে যে ওই যে আমরা যাবো আর কি। তো ঠিক আছে, আবারও মজা হবে। পিসিরা এরপরে নেক্সট পিসিরা যাবে আমাদের বাড়িতে, তখন আবার মজা হবে। বম্মা তো জনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। যাও ভালো একটু আদর করে দিয়ে আসো। যাও চলো মাঠে ওইটা গাছ ফুল এই ইয়েটা ধরে রেখো, ফোনের প্রতি ফুল নিয়ে আসো। চলো, তোর মায়েরই কষ্ট যে কারো কাছে যাবে না। হাসছে না, জোরে জোরে হাসছে, এই হি করে হাসলো। ছেড়ে দিতে হয়। হ্যাঁ মানে ও বুঝলো যে আমি এখানে একটু দুষ্টুমি করলাম। এখন চালাকের রাজা হবে। গন্ডি পেরোয় না, ওদিকের গন্ডি পেরোবে না। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিসানোর পাস্তা। এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি, আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি। এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা, কারণ এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্টেরল, নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা। তোমরা যদি এই দিসানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিংক থাকবে, চটপট গিয়ে দেখে নাও। এই যে আমি কিন্তু এখন কফি করব, তার জন্য দুধ, কফি, চিনি পিসি বের করে দিয়েছে। আর এদিকে তোমাদের একটা জিনিস দেখাই, এখানে এই যে ইলিশ অর্ডার করে দিয়েছিল পিসি কালকেই, আর নাকি আগেই ঠিক মনে নেই। আর এই যে বেগুন, আমি পিসিকে বলেছিলাম পিসি সবুজ কচি কচি বেগুন নাও, তাহলে পরে ঝোল ভালো হবে। কারণ বেগুনটা যদি খারাপ হয় বা বেশি মানে কি বলবো আর কি বয়স্ক বা দানাদার বেশি হয়ে যায়, একটা আলাদা গন্ধ হয়ে যায়, তো তাতে টেস্টটা খারাপ করে দেবে। আর এই যে মাশরুম, যেটা পিসি রান্না করবে। তো চলো আমি চট করে কফিটা করি, অনেক বেলা হয়ে গেছে। এত আদরের বাবা রে বাবা, দুজন দুপাশে নিয়ে মাঝখানে বসে জনি দেখাচ্ছে। আগে আমরা চলে গেলে মন খারাপ হতো, এখন আদেশের জন্য মন খারাপ হবে বলো। আর বাড়িতে একটা বাচ্চা, বড়রা থাকার এক ব্যাপার, আর বাচ্চা থাকার সারাক্ষণ না হেঁটে হেঁটে বেড়ায় ঘরের মধ্যে দিয়ে। বসে না দাদা, পিছনে পিছনে উল্টে যাবে। আমি ধরে আছি, পা পোষে বসে না দাদা। না
আর এই যে এখানে পাপি কি করছো? কফি। বাহ, একটু ঘন করে করেছো তো? আমারটা কিন্তু একটু স্ট্রং। হ্যাঁ, সবারটাই স্ট্রং করছে, নাহলে ভালো লাগবে না। বেশি মতো করছে। ও, এটা পিছনের জন্য উইদাউট সুগার? হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যে একসাথে সবাই মিলে খাবো, মানে সুগারটা দিয়ে গলানো অবধি মানে ইয়ে হয়ে যায়। তো নিয়ে আসো, আমরা আছি করে। মুনুও খাবে আজকে, কারণ মুনু মনে হয় কফি ভালো খায়। হ্যাঁ, কারেন্টটা খুব চালাচ্ছে। মা জনির কাছে যায় না, কাছে যায় না জনির। আমা একটু হিন্দি কথা বলো। ও হিন্দিতেই তো কথা হ্যালো আমা মা একটু উলু উলু দাও, একটু উলু উলু। উলু উলু জনি দাদাকে একটু উলু উলু দেখাও। এটা বুনুর জন্য? হ্যাঁ, ওকে দিই না, কিন্তু 6 মাসে একদিন দেওয়া যেত। না না ঠিক আছে, 6 মাসে একদিন দেওয়া যেত। ওরও তো ইচ্ছা করে। গলাটা ব্যথা ব্যথা ঠিক করছে। বৌদি একদিন কফি করেছে, আর কোনো ওরে বাবা, আমা তুমি দাদার কোলে উঠেছো? তুমি একটা বিস্কুট নেবে? একটা এনেছি, কারণ ওর খুব ইচ্ছা করে খেতে। হ্যাঁ, ও এর আগেও চেয়েছিল, মানে কিন্তু সাহস পায়নি। ও যে এখানে এসে দাঁড়িয়ে ছিল বিস্কুটের জন্য, যে কেউ বলিনি যে আমরা। বাইরে একা একা যেতে বুনির জন্য নেয়নি? হ্যাঁ হ্যাঁ, ও যা এখানে এসে দাঁড়িয়ে ছিল, এরকম ওই এরকম করছিল, কিন্তু দেখ মানে সাহস পায়নি। ভালো 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 দাদা। ভালো টেস্টি খেতে, বলো নাচ। আমা ভালো খেতে। এই দেখো বম্মা এসেছিল সোনামার, আর বম্মা এই যে এতগুলো খেলনা দিয়ে গেল। দেখি দেখি মা, দেখি এতগুলো খেলনা দিয়ে গেল। এই দেখো মা, তুমি খেলবে এগুলো? হ্যাঁ, রান্না করতে খুব ভালোবাসে। হাতা রয়েছে, রান্না করবা। এই দেখো বম্মা খেলনা দিয়ে গেছে। এত খেলনা। গ্যাস হাতা খুন। মামা তুমি রান্না করে দাদুকে খাওয়াবা? দেখো বলছে কি ওই যে খেলনাগুলো নিয়ে যাচ্ছে, ওই একটা আমাকে দেখানোর জন্য এনেছে যে এই কাজটা করে, আর ও এগুলো আমরা নেবে। তৈরি করি, বানাই, প্যাকেটিং করি। তাই? হ্যাঁ, তারপরে আচ্ছা, আচ্ছা। তারপরে যে বলেছে হ্যাঁ তোমাকে দেবো, বাড়িতে আছে না কি একটা বলেছো, বুঝে গেছো, বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, আমার বাড়ি তাই? চলে যাচ্ছে। এইখানে পিসি আমার জন্য রান্না করছে স্পেশালি, যেটা আমি খেতে চেয়েছিলাম। সবকিছুই খেতে চেয়েছি, আমার একটা আবদারি থাকে আলাদা। আর এইটা কিন্তু আমার মোস্ট ফেভারিট একটা খাবারের মধ্যে পড়ে, কিন্তু এটা আমি সব জায়গায় খেতে পারি না। পিসি রাতে ফার্স্ট খেয়েছি, আর সেটাই মুখে লেগে রয়েছে। এটা হচ্ছে কি বলতো? মাশরুম। মাশরুম। কালারটা দেখো, গন্ধটা কি বেরিয়েছে। ও এখনই গন্ধ পেয়ে গেলি? হ্যাঁ। রান্না শুরুই হয়নি এখনো। এ বহুত সময় কষাবো, তারপরে সামান্য জল দিয়ে নামিয়ে দেবো। তাই? মাখা মাখা হয়, এর তো কোনো হ্যাঁ, ঝোল হয় না, মাখামাখি লাগে। ঠিক আছে চলো, আমার তো শোন, একটু ডাল করবো। আমার প্রয়োজন, আমার এই মাশরুম দিয়ে হচ্ছে আর ইলিশ না, তাহলে আর কিছু করতে হবে না। তো পিস মাসে খাই তো সবই? হ্যাঁ, ও দুটোই খাবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। ইলিশ মাছের সর্ষে দিলে ও খেতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, ভুল করছে তো ও খাবে এবার। ঠিক আছে চলো। ওর জন্যই তো আমি সর্ষে ইলিশটা খেতে পারি না, শুধু সোমনাথের জন্য, কারণ সর্ষে ইলিশ করলে ও খাবে না, আমারও খাওয়া হবে না। ওই ঠিক আমার আছে, মাকে যখন দিয়ে একদম খাওয়াবো। আমাদের বাড়িতে যাবে তখন সর্ষে ইলিশ খাবো, পিসের জন্য আলাদা করে করে রাখবে। ওর জন্য ভাজা রেখে দিতে হবে। এই ভাজা কেন, এমনি করে রাখবে। এই যে দেখো, ওয়াও, চলো। নাচো মা, নাচো নাচো নাচো। আর এই ঘরে পাপড়ি এখানে রান্না করছে, চলো তোমাদের দেখাই। কি গো, কদ্দূর কি রান্না করছো? এটা গুছিয়ে নিলাম, আগে মাছগুলো ধুয়ে নিলাম। আর ইলিশ মাছ তো খুব বেশি মানে ধুতে নেই, এই যে তো আমি পরিষ্কার করে দেখো ধুয়ে নিয়েছি, একটু বেঁচে উঠছে। ওয়াও, আর হচ্ছে পুরোটা দিয়েই রান্না করতে বলবো পিসি, কারণ পিসি মাছের মাথা ভালো খায় না। তো আমরা তো আর কি দিয়ে করি, মাথাটা দিয়ে অন্য কিছু রেসিপি করি, আবার কোনো কোনো সময় মাথাটাও দিয়ে দিই। আর পিসি যেহেতু মাছের মাথা ভালো খায়, তাহলে তরকারি দিয়ে দিতে হবে। আর আলু বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল করবো, আগেও নিশ্চয়ই বলা হয়ে গেছে আমার। আলু বেগুনগুলো কেটে নিয়েছি পরিমাণ মতন, আর খুব হালকা পাতলা একটা ঝোল করবো, এটাই ইচ্ছা। আর এখানে তো মানে তেল গরম হতে দেওয়া হয়েছে মাছ ভাজার জন্য। আমি এদিকে এগুলো গোছাতে গোছাতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এবার হচ্ছে রান্না করবো, গুছিয়ে নিলে খুব দ্রুত করে রান্না করা যায়, আর এতে কোনো বেশি মশলা মশলা কিছু লাগবে না, তো খুব ভালো হবে।
আমি তো রান্না করব বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তার জন্য এই যে ইলিশ মাছগুলোকে নুন হলুদ দিয়ে তো মেখে নেব, আর ওটা হতে হতে আমি বেগুনটাকে অল্প করে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ওটাকে তুলে নিয়ে তারপরে ইলিশ মাছগুলো ভালো করে ভাজবো। ভালো করে বলতে খুবই হালকা, কারণ এই মাছগুলো কাঁচা রান্না করলেও ভীষণ টেস্টি হয়, মানে কাঁচাটাই বেশি টেস্ট লাগে। তবে আমি জাস্ট দেবো আর তুলবো। মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, এবার এগুলোকে তেলে, গরম তেলে ছাড়ার পালা। এটা কিন্তু কাঁচা রান্না করলেও খুব টেস্ট হয়, তো মাছগুলো বেশি এবং সবজিটা কম দিচ্ছি, ওই জন্য একটু হালকা জাস্ট এপিট ওপিট তেলে দেবো আর কি। তো ইলিশ মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, মানে এপিট ওপিট জাস্ট গরম তেলে সেকার মতন। বেগুন ভাজাও হয়ে গেছে, আর এখানে কিন্তু আলুটা ভেজে নিয়ে কালো জিরের মধ্যে, তোমাদের সঙ্গে হয়তো রেসিপিটা শেয়ার করিনি, তো আলুটা কালো জিরের মধ্যে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কষিয়ে, আর একটু জিরের গুঁড়ো আর হচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ মাছ সবজি আছে তো জানি না কাঁচা লঙ্কাটা কেমন ঝাল, একটু ঝাল ঝালও তো হতে হয়, তবেই ভালো লাগে। তো চলো এটা একটু ফুটে আসলে বেগুন দেবো। এই যে আমার সেই প্রিয় জিনিসটা। ঠিক আছে চলো, আজকে অনেকদিন পর সেই পিসিরাতে খেয়েছিলাম, আবার আজকে এটা অবশ্য আমার রিকোয়েস্টেডই ছিল। ঠিক আছে চলো খেয়ে দিই, দেখি টেস্ট করে কেমন লাগে। এটা খেয়ে আমি রিভিউ দিচ্ছি, আর ওইটা খেয়ে তুমি রিভিউ দেবা ইলিশ মাছটা খেয়ে। ঠিক আছে চলো। মামা তুমি খাবে? তোমার ভাত হচ্ছে, বেশি খেয়ে বলবা, হ্যাঁ ভালো না মন্দ খেয়ে বলবা, খারাপ হলে বলবো, ভালো হলে বলবা, ঠিক আছে? খারাপ তো হওয়ার জায়গায় নেই, যা দেখতে হয়েছে যা গন্ধ বেরিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তাই তো? ওকে ওকে। গন্ধ একদম, গন্ধ একদম না না, নুন ঝাল সব পারফেক্ট। মাম্মা তুমি লেবু খাবে? লেবুটা খুব ঠান্ডা। কোলে তুলবে না, কোলে তুলবে না, নম করো, নম করো, পুজো করো। হ্যাঁ ফুল দাও, ফুল দাও, ফুল দাও ঠাকুরকে, ফুল দাও ঠাকুরকে। হ্যাঁ বাহ, তুমি পুজো করতে জানো? কি সুন্দর করে পুজো করে আমার মাটা, কত সুন্দর করে পুজো করে আমার মাটা। তোমার ভালো লাগে পুজো করতে? দেখ ফুল দিচ্ছে, আবার নমস্কার করছে। পিসিকে দিচ্ছ ফুল? পিসিকে পুজো করছো নাকি তুমি? তোমরা খেলা করছো? ক্লিপটা খুলে দিয়ে দিল, দেখ তোকে। তুমি পিসিকে ক্লিপ দিচ্ছ? চাপ দিতে হয়। পিসি পিসিমশাই তোমাদের দাদা ভাই তিনজনা মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো আমারও খিদে পেয়েছিল, কিন্তু একটা মিষ্টি খেলাম পিসিদের সাথে, ওটা খেয়ে আমার খিদেটা নষ্ট হয়ে গেল। তো স্নানও করা হয়নি, আমাদের তো বেরোতে হবে, যেতে হবে। তো এখন তো খাচ্ছে, এখন ওকে রেখে তো স্নানও করতে পারবো না, অন্য কিছু করতে পারবো না, খাওয়া দাওয়া করে। হ্যাঁ মা, আর মেয়েকেও খাওয়াবো, মেয়ের খাবারটা বসিয়েছি সবজি ভাত, আর তার আগে একটু লেবুর জুসও করেছি, ওটাও খাওয়াবো। খুবই ঠান্ডার জন্য আমি আবার জুস করেও একটা নিচে একটা গরম জলের মধ্যে উষ্ণ করে বসিয়ে রাখলাম, যাতে ঠান্ডাটা কাটে। মা রেখে দাও, রেখে দাও, হ্যাঁ রেখে দাও, রেখে দাও। হ্যাঁ এই দেখো আদর্শিনী ঘর ঝাড় দিচ্ছিল, ক্যামেরা অন করলাম জন্য চলে আসলো ঝাঁটা ফেলে। আবার পুজো।
সারা বাড়ি লন্ডভন্ড করে দিচ্ছে আমার মাম্মা। দেখতে এসে জনি আছে নাকি, জনিকে খুঁজছে। থাক থাক, জনিকে ডেকো না, জনি কিন্তু ভৌ করবে, ভৌ। আসো আসো, জনিকে ডেকো না। তো চলো আমি জামা কাপড়গুলো গোছানো শুরু করে দিই। মেয়ের খাবারটাও হয়ে গেছে, স্নানেও যেতে পারছি না, কিছু করতে পারছি না। তো ওরা খেয়ে দিয়ে ফ্রি হলে যাবে, ততক্ষণে চলো জামা কাপড়গুলো একটু গোছাতে থাকি। এই যে প্রত্যেক দিন পিসি এইভাবে ভাত বেড়ে দিত আর খেতাম। আর এখন হচ্ছে হয়ে গেছে আমার বৌমা সবার লাস্টে আছে। না না কোনো সমস্যা নেই, আজকে ছোট্টামা আসেনি তো ওই জন্য আমরা একসাথে খেতে পারিনি, মানে ওকে তো একদম ধরতে লাগে। আর আজকে কিন্তু আমি একদম স্পেশাল। আর দিও না ভাত, আর দিও না, আর দিও না, বেশি হয়ে গেছে। লাস্টে খাবে বলে ওকে একটু কাঁসার থালায়। আর পিসির হাতে স্পেশাল মাশরুম, যেটা খুব ভালো খেয়েছি পিসির হাতে, আজকেও টেস্ট করার ফলে। আকাশ কি বললো খেয়ে বলো? বেশি একই সেম টেস্ট, সেম টেস্ট, তাই তো? তাহলে আমার কাছে সেম টেস্টই লাগবে। চলো এই যে আমরা এখন চলে যাবো। ফোন করতে এসেছি। আর এই যে পিসি দেখো চা বানিয়েছে, মানে বানাচ্ছে। আর এবার আমরা ঘুরতে আসলাম আজকে, মানে এখন বেরিয়ে যাবো। রেডি হয়েছি, প্রায় রেডি হয়ে গেছি, এখন জাস্ট টুকটাক জিনিস। সোনামা ঘুমাচ্ছে, ওকে উঠলে ওকে নিয়ে বেরিয়ে যাবো। এবারকার মতন এখন চা খেয়ে যাচ্ছি। তারপরে খাওয়া দাওয়া তো ভরপুর হয়েছে, এমন খাওয়া দাওয়া হয়েছে ভেবেছিলাম খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো, কিন্তু এমন খাওয়া হয়েছে একটু না বসে আর যেতে পারলাম না। তো বসতে বসতে বিকাল হয়ে গেল। তা এখন আমরা বেরোবো। আর পিসি তোমার তো সামনে ঘুরতে যাচ্ছ, তো ফুল টু এনজয় করবো। ওখানে গিয়ে সুন্দর সুন্দর রিলস করবো, অপেক্ষায় থাকবো। আর হবে স্ট্যান্ডিং করে নিতে পারবা, অল্টারনেট করে নিতে পারবা। বরফের মধ্যে তো বুঝিয়ে দেবা। আর সাবধানে বাড়ি ফিরে আসবা, আর বাড়ি ফিরে তারপর আমাদের বাড়িতে ঘুরতে যাবা, ঠিক আছে? ঠিক আছে, এবার তো আর পিসিমশাইয়ের কোনো অবজেকশন নেই? ঠিক আছে, চলো চাটা নিয়ে আসুক, সবাই একসাথে বসে চা খেয়ে নিই। এই তো আমরা এখন রেডি হয়ে গেছি, মেয়ে তো ঘুমাচ্ছে। এই যে এবার আমরা এখন সবাই মিলে চা খাবো। হ্যাঁ এগুলো ভেজা না ভিজে গেছে? নাকে না ভেজাও না, ভেজেও যায়নি, ডিজাইন খেয়ে দেখ। বললাম না একটা বিস্কুট আছে ঘরে, বের করা যাবে। কেন শর্টস কি মেয়ে? হ্যাঁ মেয়েকে বললে মেয়ে ধরে দেয়, একটুখানি বিরক্ত হয়, ওই জন্য বেশি করতে ইচ্ছে করে। আমার আবার বিরক্ত হলে আমার আবার মুড অফ হয়ে যায়। হাসি মুখে বলবে হ্যাঁ হ্যাঁ দাও দাও করে দিই মা, খুব ভালো হবে, দাও দাও, সেটা আলাদা সম্ভব না। আমি মোটেও বলি না। তাহলে ঘুরতে যাবো বরফের মধ্যে, রিলস করে ক্যামেরা ধরে দিবি তো আমাকে আর বাবাকে? হয়ে গেছে অলরেডি মনে হয়। আসলে ওর মনের পছন্দ মতন ব্যাপার না, ওর না আমার ভালো লাগে না। বড় হলে পরে তখন চলে যাও সবাই, আমি ঠাম্মির কাছে থাকবো। চলে যাও চলে যাও। মা তুমি থাকবে? মা থাকবে? ঘুম থেকে মেয়ে কেবল উঠলো। ফ্যানটা কমিয়ে দাও। টাটা করে দাও। মা তুমি থাকবে? মা তুমি থাকবে? মা টাটা করে দাও। এইদিকে লাইটটাতে টিউব লাইট, আরেকটা টিউব লাইট আছে। হ্যাঁ মামা আমরা এখন বাড়ি যাচ্ছি। চলে যাও। টাটা। তুমি ঘুমিয়েছিলাম, আমরা রেডি হয়ে নিয়েছি। তোমরা চলে যাও, আমরা ঠাম্মির কাছে থাকবো। তাই মামা তুমি থাকবে? তোমার ভালো লেগেছে? তোমার জনি ভালো লাগে? তুমি জনির কাছে থাকবে? হ্যাঁ হ্যাঁ, মাও যাবে। কেউ যাবে না। তুমি এখানে থাকবে মা? কি দেখাচ্ছ তুমি? ও থাকতে বলছে। তাই না? তবে এরপরে এসে থাকা যাবে। ও আজ খুব এনজয় করেছে, আরামে থেকেছে, খুব এনজয় করেছে, মজা পেয়েছে, ওর কোনো অসুবিধা হয়নি, তাই না বলো? ওর প্রথম এত লং ট্যুর বাড়ির বাইরে। মামা বাড়িতে ছিল, মামা বাড়িতে ছিল তো বাড়ির কাছে, তাই এটা সারা জীবন বলতে পারবো। আমার প্রথম বেড়াতে গেছে তোমাদের বাড়িতে। তোমার ভালো লেগেছে? ওই দেখো খেলনা নেবে, খেলনা নেবে। লাগবে? ওরা চলে যাক। কত দূর তোমার? হ্যাঁ তুমি একটা একটা করে ব্যাগগুলো রেখে আসো। ওকে, অনেক ব্যাগ হয়েছে। এই যে একটা ব্যাগ, এই যে একটা ব্যাগ, এই যে একটা ব্যাগ, আমার কাছে একটা ব্যাগ। ল্যাপটপের ব্যাগটা আর ওই ব্যাগটাকে রেখে আসো, তারপরে সোনামার ব্যাগের মধ্যে ওর কিছু জিনিস নিতে হতেও পারে, ওই জন্য। ওকে ওকে ঠিক আছে মা, তুমি একটু বসো, আমি দেখে আসি। ওদেরকে টাটা করে দাও, ওরা চলে যাক, আমরা থাকি। হ্যাঁ এই যে আবার ক্যামেরা অন করে কষ্ট হচ্ছে, তাই তো? বিশাল আনন্দ হচ্ছে। ওই জন্য দেখো ক্যামেরা অন করছে না, মুখটাও কালো হয়ে গেছে। এটাকেই বলে রক্তের টান। বাইরে ভাইপো জুতো পরছে আর এদিকে পিসির মুখের দিকে তাকানো যাচ্ছে না।
আরে ঠিক আছে, আর 2 দিন পরেই আবার একসাথে দেখা হবে। তোমরা ওখান থেকে ঘুরে এসে তারপরে চলে যাবে, ওখানে থাকবে। আসার নাম করিস না না, আসবো আসবো, টুক করে ঘুরতে চলে আসবো। আর আমার মাম্মা আবার দাদুর সাথে দেখা করতে যাচ্ছে, ও বুঝতে পার না। না মা, আর বসতে হবে না, চলো এবার। আর পিসি ব্যাগ নিয়ে আমাদের এগিয়ে দিয়ে যাচ্ছে। পিসি চোখ মুখ চলচল করছে, দেখো তো। আরে আবারও দেখা হবে তো একসাথে। আসো মা, এই দেখো জনি, আসো। এই যে বুনু বুনু, এখানে আসো বুনু, এখানে আসো, যাচ্ছি এখানে আছো কোলে। না রে মা, বল। এই চলে গেছে না মা। ভালো করে পড়াশোনা করবা, হ্যাঁ, ভালো করে পরীক্ষা দিবা, ঠিক আছে? রেজাল্ট যেন ভালো হয়, হ্যাঁ, ঠিক আছে। নাটক। আবার কবে আসবি? আবার তাড়াতাড়ি চলে আসবো। আজকে খুব খুব আনন্দের দিন, আজকে আকাশবাড়ি বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, এটাই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এরকম হেসে হেসে কথা বলো, তাহলে বাড়ি আসবো। একদম। ও মাম্মা, তুমি যাবে মাম্মা? একবার বাড়ি গেলে তো আর আসার নাম করে না। না, না, আগের বার 4 বছর আগে এসেছিল, আর 4 বছর পরেই আসলো। আর এবার তার মাঝে প্রেগন্যান্সি, বেবি, ওর বড় হওয়া, দেখো বড় হওয়ার পরে প্রথম পিসির বাড়িতে হ্যাঁ। আবার 3 মাসের মধ্যে আরেকবার আসবে। প্রথম আমরা তোমার বাড়িতে বেড়াতে, না তোমরা ঘুরে আসো, তোমার একবার আসো ওখানে আমাদের ওখানে আসো। আমি বললাম তো জানুয়ারি মাসের শেষের দিকে যাব, ওরা আবার মার্চ এপ্রিলের দিকে আসবে। ঠিক আছে। ওকে নিয়ে আসো বলে করে, ও হচ্ছে চল মা আমাদের সাথে। ও মা, একটু জনিকে আদর করে দাও, দেখি জনিকে একটু দেখাই। জনি, এ জনি, জনি, টাটা। এ জনি। ওর ও দেখো, ও বুঝতে পারছে। জনি, এ জনি, জনি। কি হয়েছে জনি? বেরোনোর চেষ্টা করছে। কি জনি, কি জনি? এ জনি। ওমা, তুমি একটু জনিকে একটু হাই করে দাও, টাটা করে দাও। টাটা জনি। ওমা, একটু টাটা করে। হ্যাঁ ওর মন খারাপ হচ্ছে না? হ্যাঁ। কেমন আওয়াজটা মনে হচ্ছে যেন, মানে একটু মন চলো খারাপ। চলো আসো, আসো মা, আসো। পিসমশাই, সাবধানে তো করে শরীরের খেয়াল নিও। হ্যাঁ। চলো চলো, আসো মা। আসো আসো। ওই দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা দে, এইটা দে আমাকে, এইটা দে, এগুলো দে। হ্যাঁ চল। পিসমশাই, তাহলে ফোন করবো পরে, ফোন করো, সাবধানে ঘুরে এসো। আসো। টাটা জানলে যেও, কিন্তু এবার ওখান থেকে ঘুরে এসে যেও। আমরা এখন বাড়ি যাব, আমাদের গাড়ি এখানে রয়েছে। আর এই দেখো কত ব্যাগপত্র আমাদের নিয়ে এগিয়ে দিতে এসছে। আর এই যে আমার ছোট্ট বুনু, আর এই যে আমার মাম্মা। আর এই যে মাম্মার হাতে হচ্ছে মাম্মার বার্থডে গিফট পিসি দিয়েছে যাওয়ার পথে। আর জানতো না তো, মানে আগে থাকতে বললে হয়তো যেতে দিত না। হ্যাঁ, আজকে চলো আমি আগে এগুলো রেখে দিই, তারপর তোমাদের সঙ্গে আসছি পরে। চলো এবার টাটা করার সময় চলে এসেছে পুরোপুরি। টাটা। ওই যে সোনামা বলছে টাটা। ওপারে থাকবে তুমি, আমি রবো এপারে। পিসমশাইকে দেখে রাখো। আর পিসমশাইকে একটু ভালো মন্দ আরো মানে খেতে বলো। এক্সারসাইজও করে, আবার খাবারও ঠিকঠাক খায় ওটাই তো না। কথা, ও যদি হাঁটছে, জিমে যাচ্ছে, লেবু জল খাচ্ছে, ওর শরীরে ক্যালোরি লস হচ্ছে, অথচ মানে রোগা ভিতরে হতে কিছু হতে আছে। কখন দেখবো সুগারে এমনি মানে ওয়েট লস হয়, ওয়েট লস হয়। সেখানে ও জিম জিম করে ক্যালোরি লস ওর করছে। গাল ফাল পুরো চুপসে গেছে, মারাত্মক রোগ হয়েছে হঠাৎ করে। বসে পাচ্ছে বাবা। তো এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এখন বাজে হচ্ছে 6:19, তাই তো? তো আসলে কি বলতো বাবা, বড্ড ধুলো। তো আমরা তো মানে বিকেলেই আর কি খাওয়া দাওয়া করে, মানে আজকে স্নান করতে দেরি হয়ে গেছিল, একবারে তখনই রেডি হয়ে বেরোই, তখন 3:30 মতন বাজে। কিন্তু জানো তো, মেয়ের খুব ঘুম পেয়ে গেছিল, ওকে ভাত খাওয়াতে খাওয়াতে ঘুমে ঢুলে যায়। তো ভাবলাম আমার এখনো স্নান হয়নি, রেডি হওয়া হয়নি, ততক্ষণ সময়ের মধ্যে ঘুমিয়ে নিই। মেয়েকে মানে নিয়ে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। আর এই কয়দিনের মধ্যে পিসির সাথে দুপুরবেলা বা বিকেলবেলা আমরা তেমন গল্প করে উঠতে পারিনি, কিন্তু আজকে আমরা চলে আসবো জন্য পিসি আমাদের একটা সময়ের জন্য আমাদের থেকে দূরে যায়নি, মানে ছাড়তেই চায়নি, কাজ ছাড়া আর কি। তো সেই যে খাওয়া দাওয়া করে পিসি সে আমাদের সাথে এসে বসে রয়েছে, শুয়ে রয়েছে। তো তারপরে মেয়ে ঘুম পাড়ানোর পরে এ কথা সে কথা, এগুলো করতে করতে সেগুলো করতে করতে অনেক গল্প হয়ে গেল পিসির সাথে। ওই যে গল্প করলাম, ব্যাস চলে গেল সময়। সেই অনেক গল্প করতে করতে না অনেকটা সময় চলে গেল। তো সেখানেই অনেকটা দেরি হয়ে গেল, নইলে আমরা বিকেলের মধ্যেই বেরিয়ে পড়তে পারতাম।
তবে সেই গল্পটার জন্য অনেক ভালো লাগছে, একটু ইয়ে হলেও যেহেতু গাড়ি আছে। গল্পটা না হলে মনে হলো যেন পোষাতো না, কারণ এই কয়দিন পিসি জানে, আমরা জানি যে আমরা তো আছি দুদিন। আর এই গল্প হলেও হয়েছে বেশি খাওয়া দাওয়া, বেশি কি খাওয়াবে, এটা খাওয়াবে না কি খাওয়াবে, আজকে কি খাওয়াবে, কালকে কি খাওয়াবে, এই নিয়েই ব্যস্ত ছিল সারাদিন। তো আজকে মনে হলো যেন সবকিছুর পরে একটু বেশি গল্প করেছে। আর ওই যে পিসি জানে যে আজকে আমরা চলে যাবো, ওই জন্য আমাদের ছাড় ছিল না। আর অন্যান্য দিন খাওয়া দাওয়া করে রেস্ট করো, আমরাও শুতাম, তারপরে পিসিরাও একটু শুতো। তো এই করে তো আর সেই গল্পটা হতো না। আগে পাচ্ছে অন্য সময় সবসময় খাও, রান্না বান্না এটা ওটা ঘুরে ফেরা ওগুলোর সময় হচ্ছিল। তো আজকে ওইভাবে একটু গল্প টল্প করে করা হলো। তারপরে দেখি আর এখন শীতের বেলা, ছোট দিনের বেলা, ফট করে দেখছি অনেকটা বেজে গেল, 4টে বাজে মনে হয়। তখন আমি স্নান করলাম, দেরি হয়ে গেছে আজকে। তো জামা কাপড় ওই জন্য ভিজাইনি, একেবারে নিয়ে এসে বাড়ি এসে কাল ধুয়ে দেবো। মেয়েরগুলো তাই করেছি। তো হচ্ছে স্নান টান করলাম, রেডি হলাম, পিসে এবার চা করলো, চা খেলাম। তারপরে দেখি মেয়েও তারপরে হচ্ছে তাও উঠছে না মেয়ে। ভাবলাম যে মেয়েকে ঘুমন্ত অবস্থাতেই নিয়ে আসবো কোলে করে, গাড়ির মধ্যে উঠলে চেঞ্জ করিয়ে দেবো। তো তারপরে দেখি হ্যাঁ মেয়ে উঠলো। মেয়ে ওঠার পরে তো ঠাম্মির আদর, পিসিমণিকে আদর করছে, ও এরকম করে অনেকক্ষণ আদর, খেলাধুলা নাই, আদর ঠাদর খেয়ে রেডি করাতে আবার আরেকটু সময় গেল। ওর খাবার আমি নিয়ে এসছি। শোনা তুমি আজকে বাড়ি যাচ্ছ? তুমি ঠাম্মি দাদুর কাছে যাবে? হ্যাঁ। তুমি তারপরে রাধা মন্দিরে যাবে? তুমি বাড়ি গিয়ে তুমি মন্দিরে যাও ঠাকুর নাম করতে। হ্যাঁ। তো যাই হোক, আসার পথে একদম শেষ সময় গেটের সামনে পিসির বড্ড মন খারাপ হয়ে গেছিল, বুঝতে পারি। আর সেটা আরো বেশি আকাশের প্রতি, সোনামার প্রতি, কারণ এগুলো একটা রক্তের বন্ধন। তো আমাকেও খুব ভালোবাসে অবশ্যই পিসি, বৌমা হলে কি হবে। তো এগুলো তো রক্তের বন্ধন, এগুলো আলাদাই একটা টান। আর কোথাও ঘুরতে গিয়ে চলে আসলে এরকম হয় না, কিন্তু ওই যে 2 দিন থাকলে বা 7 দিন থাকলে একটা আলাদা মায়া পড়ে যায়, তখন খুব কষ্ট হয়। সেটা বুঝতে পারি, সেটা সবার ক্ষেত্রেই হয়। সেই রকম আর কি লাগছিল, আমাদেরও খারাপ লাগছিল, খুব ইয়ে হয়ে গেছিল। যাই হোক, চলো আবারও দেখা হবে, পিসিরা ঘুরতে যাবে, আবার ঠিক হয়ে যাবে 2 দিনে। তো যাই হোক, চলো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর একটু ফোন করছি, একটু কথা বলে নিই বাড়ির সাথে। আর হচ্ছে যাওয়ার পথে না একটু প্রয়োজন আছে, তো একটু জুডিওতে যাব। আসার পথে যেহেতু যেতে চেয়েছিলাম, বুনুর জন্য একটা ড্রেস নিতে চেয়েছিলাম, দেরি করেছিলাম জন্য একদম রানাঘাটের একটা মল থেকে কিনেছিলাম। সেখানকার কালেকশনগুলো খুব ভালো। কালকে আমরা এসেছিলাম পিসির সাথে, আর ওখানে গিয়ে কি নিয়েছি, কি মেয়ের জন্য কিনেছি, এবং আমারও একটা বার্থডে গিফট হিসেবে তোমার দাদাভাই একটা ড্রেস দিয়েছে, সেটাও তোমাদের বাড়ি গিয়ে না হয় দেখাবো। আর চলো এবার সামনে জুডিওতে গিয়ে দেখা হচ্ছে। বাড়ি যাওয়ার পথে একটুখানি দাদুর সাথে দেখা করে যাই, কারণ হচ্ছে তোমার দাদা ভাইয়ের মামার বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে যাওয়ার পথে, তাই বললো যে চলো একটু দাদুর সাথে দেখা করে আসি। অল্প সময়ের জন্য যাচ্ছি। আর এ দেখো মাম্মা, দেখি দাও, আমার মাম্মা এগুলো লন্ড ভন্ড করে দিচ্ছে। একটুখানি খাবার নিয়ে নিলাম দাদুর জন্য, সবার জন্য। এ দেখো মা, তাকাও, একটু কেক, বিস্কুট, লাড্ডু, চিপস, ভাই বোনরা আছে তো এগুলো একটু নিয়ে নিলাম। চলো আমরা একটু 10 মিনিট কাটিয়ে, 10 মিনিট মুখেই বলা, কিন্তু হয়ে যায় দেরি, তাড়াতাড়ি আবার ব্যাক করা যায়, আবার একটু বেফা ফিরবো, আবার একটু জুডিওতে ঢুকবো। তো সেই সময়টা মাথায় রেখে আবার মেয়েকে আবার খাওয়াতে হবে। চলো, এই দেখো আমরা এসেছি দাদুর বাড়ি, দাদুকে দেখতে। দাদু তো বিশাল খুশি, তাই না দাদু? হ্যাঁ, তাই কি হয়েছে, শীতকাল তো মাফলার পড়তে। ওই যে নাতিও তো নিচ্ছে। আমি মাফলার ছাড়া কোথাও যাই না, মাফলার ছাড়া কোথাও যাই। তো কেউ কিছু জানতো না, আমরা যাওয়ার পথেই ঢুকলাম, কারণ যে রাস্তা দিয়ে যায় তার সামনেই আর কি, একটু ঢুকতে হলো আমাদের। আর এমনি দাদু বাড়ির সামনে যে রাস্তা, সেখান দিয়েও যাওয়া যায়, যে একটু দেখে যাই, একটু সারপ্রাইজ দিয়ে যাই, সবাই খুশি হবে। দিদাও খুশি, খুব খুশি। আমি তো খালি সারাদিন ফোন করছি যে আকাশ যাওয়ার পথে আসে নাকি, না আসবে নাকি। আজকে আমাদের যাওয়ার কথা, তাই ভাবছে যে যাওয়ার পথে যাবে নাকি। আর এই যে সোনামা পিপি হচ্ছে পুতুল দিয়েছে। আর দাদু বলছে, আমরা বলছি কিছু খাবো না, আর দাদুর কথা হচ্ছে মামার বাড়ি খেতে হয়, মামার বাড়ি খেলে নাকি আয়ু বাড়ে।
তাই দাদু একটা পুরনো দাদুর একটা গল্প করছে যে দাদুর বাড়িতে আর কি একজন মামা, মানে দাদু মনে হয় মামা হয়, তাই তো? একজন দাদুর একজন ভাইগনা আর কি এসছিল, খাওয়া দাওয়া করেছে এবং আয়ু বাড়ানোর জন্য। কাকা কই? হ্যাঁ, এবার ওই মনে আছে যে একটু না, ওর মনেও একটু একটু আছে যে এই জায়গায় এসেছিলাম, মানুষগুলো মেমোরিতে আছে। আর আগের বার তো কান্নাই করে দিছিল, আবার পিছায় দেখো। দাদু তো মা, দাদু যাও, যে পিপির কাছে যাও, তোমার সাথে খেলছে, তোমাকে ডাকছে। যাও যাও যাও, টুকি করো, আবার যাও যাও যাও, আবার টুকি দিয়ে আসো। হ্যাঁ, এটা হচ্ছে বড় বাবা। ও বাবা, আবার বল, টুকি দিয়ে আসো, দেখো তো টুকি দিয়ে আসো তো, যাও পিপিকে টুকি দিয়ে আসো, যাও আসো একটু কোলে আসো, যাও বাবাকে একটু আদর করে দিয়ে আসো, যাও আদর করে দাও, যাও 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 যাও। অল্প একটু সময়ের জন্য জাস্ট দেখা করতে এসেছি, কিছু খাবো না বলেছি আগেই, তবুও দেখো আয়োজন করে ফেলেছে, মামি এগুলো সব রান্না করে দিয়েছে। আর এদিকে দাদু দিদা সবাই পাগল হয়ে যায়, এটা খা ওটা খা এরকম করে। দেখো দিদার কোলে শেষমেশ গেছে, দিদার খুব ইচ্ছা যে কখন কোলে নেবে মেয়েকে, আর অনেক কষ্ট করে মানে টেকনিক খাটিয়ে গেল। মামা টুকি না 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 আনন্দ স্বাভাবিক হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, ওই যে মামিও যে টুক করে নিয়ে নিচ্ছে। দাদু কাছে যাবে, বাবার কাছে যাবা? বড় বাবা তো কায়দা করতে পারবে না। চলো, এই কোথায় রাখো, তোমার কাছে রাখো। এই যে আমরা কিন্তু হচ্ছে চলে এসেছি, একটু জুডিওতে ঢুকবো। আর কি আমি কি মানে শুধু সোনামার জন্য এসেছো? তুমি চাইলে কিছু নিতে পারো, আমি শুধু এখান থেকে একটা কফি খাবো। এই যে কফি তো ভালো করে না, তাও কেন? কোনটা কফি ভালো না? তুমি যে বলো এখানকার কফি এইটাই তো বেস্ট বলে, আমি কৃষ্ণনগর আসলে এখান থেকে কফি। এটা কি গো? গ্রোসারির কিছু। তো আসলে এখানে আসা হচ্ছে সোনামার জন্য আর পাপড়ির বার্থডে গিফট কেনার জন্য। কারণ খুব শীঘ্রই আসতে চলেছে পাপড়ির বার্থডে ব্লগ, সেখানে তোমরা দেখতে পাবে পাপড়িকে আমি খুব সুন্দর একটা গিফট দিয়েছি। দেখা হয়ে গেছে তো অলরেডি। কি গিফট দিয়েছো তুমি আমাকে? সুন্দর একটা দেবো, তার জন্য কি দিবা? এখানে চলো দেখি, চলো মাম্মা, তোমার মাম্মার জন্য শপিং করে নিয়ে আসি, তোমার জন্য করে নিয়ে আসি। চলো, তুমি ফ্রি গিফট সব সময় ফ্রি গিফট পাবা তো। যাও মামা, চলো। এই তো মামা, চলো চলো, যাবে যাবে মা? যাবে, চলো 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 চলো, দুধ দাও, ওই যে দুধ দাও, ওইখানে সামনে লিফট, চলো। যাবে যাবে যাবে, চলো তাহলে আসো। চলো তাহলে, তোমার তাহলে একবার একটু জল খেয়ে নাও, তাহলে নিয়ে যাবো। তুমি যদি একবার জল খাও তাহলে তোমাকে আমি ঘুরু করতে নিয়ে যাবো। বাহ, গুড গার্ল। আরেকবার খেলে নিয়ে যাবো। বাহ, আমার সোনাটা। চলো 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 চলো, এইদিকে এইদিকে এইদিকে। ও ভাবছে আমরা ওইদিকে যাবো। ওইদিকে যাবো না, আমরা এইদিকে যাবো। হ্যাঁ আসো আসো। ওকে এই প্যান্টটা পরে লম্বা লম্বা লাগছে বেশি, তাই না? তাহলে চলো যাই, এদিকে তো রাত এগোচ্ছে, তাই চটপট করেই যাবো। আমরা এসেছিলাম, আমরা দিদা বাড়িতে গেছিলাম হচ্ছে 10 থেকে 15 মিনিটের জন্য। গাড়িতে যাওয়ার পথেই বললাম না যে সেটা শুধু ভাবা, সেটা আর হবে না। সেখানে আমরা মনে হয় আধা ঘন্টার উপরে কাটিয়ে এসেছি, বলো? আমার কুচুকু কোথায় গেল? এই যে আমার কুচুকুটা। ক্যামেরাটা না নিচে, এই ধরো
ভয় পেয়েছে আজকে, ও এর আগে কখনো এরকম করেনি, মানে যে মজা পাচ্ছে ফট করে আমাকে ধরে ধরে ফেলেছে। যাও পাপা কাছে যাও, যাও আসো, আমিও যাবো মা, আসো আসো। এই যে আমরা এখন আছি জুডিওতে, সোনামার জন্য একটা ড্রেস নিতে হবে। আর আমার সোনামা শুধু বাইরে দিয়ে খেলে খেলে বেড়াচ্ছে, দেখো। চলো কেনাকাটা করে নিই, তারপরে আসছি আবার। কি গো, পছন্দ হলো কিছু? নাও। ও মামা, মামা হাত দে না, হাত দে না, হাত দে না, কোথায় নিয়ে যাচ্ছ? এটা নিয়ে কোথায় যাচ্ছ? হাত দে না, হাত দে না। কোথায় গেছিলে তুমি? কোথায়? হ্যাঁ, হাত দেবে না কিন্তু কোনো কিছুতে, কোনো কিছুতে হাত দেবে না। কি দেখছো তুমি? শপিং করছো? মামা, মামা তুমি শপিং করছো? হ্যাঁ, কি শপিং করছো মা? তুমি কি শপিং করছো? ওটা খোলা যায় না, এটা ক্লোজ আছে। এ দেখো, নো এক্সিট। এটা তো বেরোনো যায় না, বেরোনো যায় না মা এটা দিয়ে। ওই দেখো মা কি কিনছে তোমার জন্য, মা কি কিনছে দেখো তো। তো আরো একটা জিনিস সিলেক্ট হলো, মানে একটা জিন্স। তো যেটা ট্রায়াল দিলাম, অনেকগুলো সাইজ দেখো ট্রায়াল দেওয়ার পরে মানে পারফেক্টটা চুজ করতে পারলাম। তো চলো এইটা ডান। উঠবে গাড়িতে, উঠবে, ভয় পাবে না তো? বসবে বসবে, গাড়িতে চড়বে, উঠবে কিনা? উঠবে উঠবে, আচ্ছা ওঠো ওঠো ওঠো, যে আঙ্কেল বসিয়ে দেবে। যাও যাও, বসো। গাড়ি চালাবে তুমি? বসো 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 বসো, গাড়ি চালাবে তো। এ বাবা, তুমি চালাবে না? এ কি, আমি উঠে দেবো? দাঁড়াও। তো পাপড়িয়া সোনামা গেছে এখন কোথায় প্যান্টালুন্সে, আমি তো ইজি বাইতে, আমি সঠিক জানি না। আমি বললাম তুমি যাও, আমি এখান থেকে বিলিং করে নিয়ে আসছি। আর এই যে কেনাকাটা হলো, তো চলো। আর এটা এখন ক্লোজও হয়ে যাবে, 9টা বেজে গেছে। আমাদের প্রত্যেকবার কেমন যেন ডিলে হয়ে যায়, তো আজকেও লেট হয়ে গেছে, আস্তে আস্তে ক্লোজিং টাইম পার হয়ে গেছে। তবু আমরা যেহেতু দেখেছিলাম তার জন্য ঢুকে গেছিলাম, কেনা হয়ে গেছিলো, তো তার জন্য করে দিল বিলিং। এই যে চলো দেখি ওরা কোথায় গেছে, প্যান্টালুন্স নয়তো ইজি বাই, জানি না কোথায় গেছে। চলো দেখি। আর সোনামাকে নিয়ে হয়তো কিছু কিনতে পারবে না, সোনামাকে নিয়ে কেনা অসম্ভব, কারণ ও যা দুরন্ত, ওকে আমি ধরে রাখতে পারি না খালি হাতে, আর ওকে নিয়ে কেনা তো আরও বড় চাপের ব্যাপার। ওরে বাবা রে বাবা, এটা কোথায়? এটা কে? এটা তাই? মামা তুমি ভুল চালাচ্ছ? হ্যাঁ চালাও। আস্তে আস্তে। হ্যাঁ, মামা এই যে এই যে এই যে এই যে বু 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 বু। তুমি ভু করছো? এই যে আদর্শনী ভু গাড়ি চালায়। বাবা, ওরে বাবা, আবার স্টিয়ারিং ঘোরায়, হর্ন বাজাচ্ছ, আবার হর্ন প্রেস করে। আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি তো বাড়ি, কিছু মিনিটের মধ্যে বাড়িও পৌঁছে যাব। তবে ক্যামেরা ধরা পড়ছে না, এত কুয়াশা পড়ে গেছে। হ্যাঁ, তেল ভরে নাও। পিসবাড়ির ওদিকে মানে রানাঘাটের ওদিকে একটু ঠান্ডা লাগছিল না, আর আমরা এদিকে যত আসছি কৃষ্ণনগরে এসেও দেখি সবাই চাদর সোয়েটার পরে। আর এইদিকেও ঢুকছি বেথুয়ার দিকে, কুয়াশা পুরো, বাইরে ঠান্ডা।
এই চাটা নাও, মাটির ভাড়ে চা একটু ন্যাকামো করো প্লিজ। তো আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মাটির ভাড়ে চা খাচ্ছি, যেটা কিন্তু আমি বিশাল বড় ন্যাকামি করছি। না মা এটা খাও তুমি। তো যারা যারা ন্যাকামি পছন্দ করো না তারা কিন্তু দেখো না। ও কি ন্যাকামি, এত ন্যাকামি করতে পারি আমি? হ্যাঁ, এত টেস্ট মাটির ভাড়ের চা খেতে। আমরা মাটির ভাড়ে চা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আমাদের ওখানে মাটির ভাড়ে পাওয়া যায় না। এই রাস্তায় কখনো কখনো হোটেলে মাটির ভাড়ে চা পাওয়া যায়, সেখানে দাঁড়িয়ে আমরা মাটির ভাড়ে দেখলে খাই। তো ভাই মাটির ভাড়ে চা খেলে এমন কি হয়, এটা এমন কি ন্যাকামোর বা এমন কি ভাবের আশা আমি বুঝি না। মাটির ভাড়ে চা খেয়েছো? খেয়ে দেখো একদিন কত সুন্দর লাগে। আর এই মাটির ভাড়ে এই সুন্দর টেস্টটার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে এই মাটির ভাড়ে চা খাই। আর এটার মধ্যে একটা আলাদা ফিলিংস, যে একটা জায়গায় যাচ্ছি, যাওয়ার পথে যাত্রা পথে কোথাও দাঁড়িয়ে গরম গরম চা খাবো, আর সেটা মাটির ভাড়ের মাটির গন্ধে, ওটা দারুণ খেতে। তো আজকে তো আমরা মাটির ভাড়ে চায়ের সাথে মোচার চপও নিয়ে ফেলেছি। চপটা গরম আছে তো, আসো চপ দিয়ে চাটা খাই। হ্যাঁ, আর আরেকটা কথা যেটা না বললেই না, এই যে এক দিদি ভাই কমেন্ট করেছো, তাকে আমি একটা কথা বলবো। তুমি ধরো আজকে আমার ভিডিওটা দেখলে, ভিডিওটা দেখার পর তোমার মনে হলো যে আমি ন্যাকামি করছি, তাহলে ভাই তুমি পরের দিন আবার কেন আসো দেখতে? তুমি দেখো না ভিডিও, তোমার ন্যাকামি হলে তুমি পরের দিন কেন ভিডিও দেখতে আসো? তুমি এভরিডে আমার ভিডিও দেখবে, তুমি এভরিডে এসে আমাকে কমেন্ট করবে, তাহলে কেন দেখছো তুমি? আমি বুঝি না। ন্যাকামিটা বড্ড প্রিয় হয়তো দিদি ভাই। হ্যাঁ, খুব খুব প্রিয়। তুমি লজ্জা পাচ্ছো? হ্যালো ই বাবা, হাসি না কান্না? কোনটা, দুঃখের কান্না না খুশির কান্না? কে এটা? এটা কে? কে? দাদু কই? দাদু কই? ঠাম্মি কই? যাও দেখবে, লজ্জায় যাবেই না মনে। যাও ঠাম্মির কাছে যাও, যাও যাও যাও। আসবে না, কাকাই কাছে যাবো। কাকাই লজ্জা পেয়ে গেছিলা? লজ্জা পেয়ে গেছিলা? আদর করে দাও তাহলে, একটু আদর করে দাও। বাইরে যাবে, কাকাই যাবে। কাকাই চলো আসো, কাকার কাছে নিয়ে যাই। আসো, কাকাই বাইরে আছে। হ্যাঁ, কাকা ঘুমাচ্ছে না, কখন আসবে?